আসসালামু আলাইকুম। পারফেক্টভাবে লোভনীয় করে একটা রসুনের রসা শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এখানে নিয়ে আসলাম কিছু রসুন, নিয়ে চুলে নিলাম। এখানে রসুন বাটা, সরিষা বাটা ও শুকনো মরিচ বাটা নিয়ে আসলাম। চুলাতে একটা প্যান দিয়ে দিচ্ছি, প্যানে সরিষার তেল পরিমাণ মতো, তার সাথে সরিষা ও রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি রসুনগুলো ধুয়ে রেখে দিচ্ছি, ওই রসুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে। এখন এই যে একটু কষে আসছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। এখন আমি এটাতে তেঁতুলের পাল মানে তেঁতুলের রস দেয়, আমার কাছে আমের আচার ছিল অনেক টক, তা আমি আমের আচারগুলো দিয়ে দিচ্ছি। আর 4টা বোম্বা মরিচ একটু টুকরা করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু ভিনেগার। দিয়ে ভিনেগারটা দিলে আচারটা বছর বছর ভালো থাকে, গ্যারান্টিটা ভালো আসে। তো ভালোভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়নের গুঁড়া। এখন রেডি হয়ে গেল আমার আচার। তো দেখেন কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে। এক বইটাতেই আপনি এই আচার দিয়ে খিচুড়ি বা ভাত 1 প্লেট করে নিমিষে খেয়ে নিতে পারবেন, তরকারি বাদে। এতটা সুন্দর একটা আচারের রেসিপি হয়ে গেছে। তো আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও উৎসাহ দিবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।